আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশের সব বিভাগেই শুক্রবার রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। ভিডিওর প্রাথমিক ধারণা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওর সারমর্ম বা আজকের ভিডিওটা কোন উদ্দেশ্যে বানানো হচ্ছে। তৃণমূল পর্যায়ে কাজ করার সুবাদে, তৃণমূল বলতে আমি আসলে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে বা শহরের উপর বাদে বিভিন্ন নিচের দিকে অনেক সময় অনেক কাজে যাওয়া পড়ে। তো শহরের উপরটা যেখানেতে হাইওয়ে বা ভারী যানবাহনগুলো চলে সেখানে তো মোটামুটি একটু বৃষ্টি হইলে তো পুরা চাকাচুকো তলায় যায়। তারপরেও যাও কিছু সময়ের জন্য বা কিছু দুর্ভোগের পরে আবার আস্তে আস্তে নামা শুরু করে। কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা, ইভেন কি আমার মনে হয় আমি এই ঢাকার জীবনে ঢাকা শহরের 95% এলাকা আমার যাওয়া হয়েছে বা কাজের ক্ষেত্রে বা কর্মের সুবাদে যাওয়া হয়েছে। প্রত্যেকটা এলাকাতে প্রচুর পরিমাণ পানি। পানি বললে ভুল হবে, এটা নদীর মতন অবস্থা। এবং প্রত্যেকটা সিজনেই আমি প্রায় এই 15 থেকে 18 বছর আমি ঢাকা শহরে যাতায়াত বা আমি দেখতেছি যে উন্নয়ন চলে, সবসময় উন্নয়ন রানিং চলতেছে। এই 14 সালে এই 14 বছর ধরে তো দেখতেছি শুধু উন্নয়নই চলতেছে। কিন্তু এই উন্নয়নের স্বাদ আসলে কেমন বা উন্নয়নের স্বাদটা কেমন হইতে পারে, এই বিষয়টা এখনও আমার জানা হয় নাই বা আমার উপভোগ করা হয় না। প্রত্যেকটা এলাকাতে যেখানটায় রিক্সা ভাড়া 10 টাকা, প্রত্যেকটা এলাকাতে পানি পার হয়ে ওই পার যাইতে গেলে 60 থেকে 70 টাকা মানুষের গুনতে হইতেছে। বাজারে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানুষ একবেলা খাইলে আর একবেলা খাইতে পারতেছে না। আর এদিকে কিছু চোর চুটকা বাটপার যারা চুরি করে তাদের শরীরের যে নাদুস নুদুস ভাব, তাদের চেহারা, মার্সিডিজ বেঞ্জের গাড়ি, ওডি কার, তাদের ছেলেরা কেউ 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কুরবানি দেয়। কিন্তু এই যে এই দেশের অসহায় মানুষ যাদের ট্যাক্সের টাকায় আমরা আজকে, আমাদের ট্যাক্সের টাকায় সকল প্রকার গভর্নমেন্টের প্রত্যেকটা খরচপাতি এটা আমরা বহন করি। আর আমাদের জীবনযাত্রার মান হচ্ছে আমার মনে হয় বিশ্বের সব থেকে মানে নিম্ন পর্যায়ের জীবনযাত্রার মান হচ্ছে আমরা উপভোগ করি। তো এইখানের মধ্যে আসলে বলে রাখা ভালো, ঢাকা শহর এটা এমন একটা পরিস্থিতি যে একটা রাস্তায় কেউ মাত্র ওয়াসা করে তার কাজ করে যাচ্ছে, কিছুদিন পরে আবার বিদ্যুতের লাইনের কাজ চলতেছে, কিছুদিন পরে আবার ড্রেনেজ ব্যবস্থার কাজ চলতেছে, কিছুদিন পরে আবার গ্যাস লাইনের কাজ চলতেছে। কোনো জায়গা, ঢাকা শহরের কোনো জায়গা সুষ্ঠুভাবে চলাচলের মতন পরিস্থিতি নাই, পুরো অযোগ্য অবস্থা। আর তারপরে এদিকে কোটা বিষয়টা নিয়ে এই বিগত 10 দিন ধরে পুরো ঢাকা শহর আরও স্থবির অবস্থা। এক তো বৃষ্টি, দুই হচ্ছে মানুষের এই যে রাস্তাঘাট টোটাল ব্লকেজ করে এই আন্দোলন চলতেছে। এই আন্দোলনে এখন নতুন করে শুনতেছি এটা নাকি বিরোধী দলের কারসাজি। মানে হাসা কান্না কোনো কিছুই পাইতেছে না এদের এসব কার্যকলাপ দেখে। এই আন্দোলনের জন্য আরও সাধারণ মানুষের যে চরম ভোগান্তি, এই ভোগান্তি আসলে মানে আমরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেই এর সদুত্তর পাওয়া যাবে কিনা আমি অন্তত বলতে পারছি না। তো এই বড় বড় রাঘব বোয়াল সব দেশ ছেড়ে ঠিকই পালাইতেছে, কিন্তু ধরা খাইতেছে ছোট ছোট চুনোপুটি। এদের দিয়ে যে কি করবে, এরা কি ভেজে খাবে নাকি বাওয়াড়ে নিয়ে ছেড়ে দেবে, এটাই হচ্ছে বড় কথা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান রাজনৈতিক কূটনৈতিক সকল কিছু অনুযায়ী বাংলাদেশের মানে বসবাসের একটা বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। আমার কথা হচ্ছে 71-এর যারা যুদ্ধ করছে তারা তো অবশ্যই ফ্রিডম ফাইটার, তাদেরকে আমরা স্যালুট জানাই। কিন্তু এর মানে তো এই না আজ এই স্বাধীনতার প্রায় এতগুলো বছর পর হয়ে এসে তাদের এই একটা কোটা বিষয়ক একটা আন্দোলন ছাত্রছাত্রীরা করতেছে, এরা বিরোধী করার জন্য আর একটা সংবাদ সম্মেলন করছে, যেটার মধ্যে মনে হয় সর্বোচ্চ 15 থেকে 20 জন লোক নিয়ে মুক্তিযোদ্ধার পক্ষে, মুক্তিযোদ্ধার কোঠার পক্ষে সংবাদ সম্মেলন করছে।
তো আমার কাছে কথা হচ্ছে যে এত মুক্তিযোদ্ধার ভিতরে তাদের বাচ্চা-কাচ্চা সন্তানাদির ভিতরে এই ১৫-২০ জন লোকই ছিল আন্দোলন করার জন্য। মানে এত হাস্যকর বিষয়, হাস্যরসে পরিপূর্ণ বিষয়গুলো। তো যাই হোক, একটা বিষয় থেকে আরেকটা বিষয় আলোচনা চলে আসে, যার কারণে এই বিষয়গুলো নিয়ে আসলে আ বলতে আসলাম। তো ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।